তো বর্তমানে ভিডিও স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি কিন্তু কর্মক্ষেত্র পত্রিকা। আর এই কর্মক্ষেত্র পত্রিকাটা আমরা একটু জুম করে বড় করে দেখব এটি কত তারিখের কর্মক্ষেত্র পত্রিকা। তো আপনারা অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন জুম করে বড় করে দেখছি এখানে আছে কিন্তু কর্মক্ষেত্র পত্রিকাটি বুধবার কর্মক্ষেত্র পত্রিকা 27শে মার্চ 2024-এর কর্মক্ষেত্র পত্রিকা, অর্থাৎ মার্চ মাসের 27 তারিখের কর্মক্ষেত্র পত্রিকা। এপ্রিল মাসের কর্মক্ষেত্র পত্রিকাটা এখনও পর্যন্ত আমার কাছে এসে পৌঁছায়নি, যার জন্য আমরা কিন্তু এপ্রিল মাসের কর্মক্ষেত্র পত্রিকাটা আপনাদের দেখাতে পারছি না। আমরা কিন্তু ইতিমধ্যে এপ্রিল মাসের কর্মসংস্কৃতি ও কর্মক্ষেত্র পত্রিকার কিন্তু কলকাতা পুলিশ পরীক্ষা, ওয়েস্টবেঙ্গল পুলিশ পরীক্ষার প্র্যাকটিস সেট আমরা কিন্তু সব সম্পূর্ণ করেছি। আমাদের কাছে এখনো পর্যন্ত এই এপ্রিল মাসের কর্মক্ষেত্র পত্রিকা আসেনি, যার জন্য আমরা 27শে মার্চ কর্মক্ষেত্র পত্রিকা থেকে আমরা আজকে একটা প্র্যাকটিস সেট করবো, যে প্র্যাকটিস সেটটা আমরা গত সংখ্যায় করাইনি। তো তো চলুন প্র্যাকটিস সেটটা মুখে না বলে সরাসরি প্র্যাকটিস সেটে চলে যাই। প্র্যাকটিস সেট কোন পরীক্ষার প্র্যাকটিস সেট আমরা আজকে করব। তো চলুন সরাসরি চলে যাই 27শে মার্চ 2024-এর কর্মক্ষেত্র পত্রিকায় যে প্র্যাকটিস সেট দিয়েছে আমরা সরাসরি সেই প্র্যাকটিস সেটে চলে যাই। সেটে চলে এসেছি। প্র্যাকটিস সেটটা আমরা যদি একটু জুম করে বড় করে দেখি তাহলে দেখতে পাবো এখানে কি কি প্র্যাকটিস সেট দিয়েছে। তো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে এই সপ্তাহের কর্মক্ষেত্র 27শে মার্চ কর্মক্ষেত্র পত্রিকায় কিন্তু দুটি প্র্যাকটিস সেট এখানে দিয়েছে। এখানে দেখুন একটা প্র্যাকটিস সেট কিন্তু আছে রাজ্য সহস্রাধিক ক্লার্ক, একটা ক্লার্কের প্র্যাকটিস সেট, আর একটা প্র্যাকটিস সেট আছে কিন্তু এই যে মিসলেনিয়াসের প্র্যাকটিস সেট। এখানে যদি আমরা একটু জুম করে বড় করে দেখি তাহলে দেখতে পাবো যে এটা একটা মিসলেনিয়াস প্রিলির কিন্তু একটি প্র্যাকটিস সেট। তো আমরা কিন্তু ইতিমধ্যে এই যে রাজ্য সরকারের সহস্রাধিক ক্লার্ক, এই ক্লার্কের প্র্যাকটিস সেটটা আমরা কিন্তু 27শে মার্চ কর্মক্ষেত্র পত্রিকা থেকে কিন্তু সম্পূর্ণ করেছি। এর জেনারেল স্ট্যাটিস থেকে প্রশ্ন সমাধান করেছি, এর কিন্তু উম, এর কিন্তু আমরা অঙ্ক প্রশ্নও সমাধান করেছি, এমনকি ইংরেজি প্রশ্নও এই প্র্যাকটিস সেটে হয়ে গেছে। সহস্রাধিক ক্লার্কের পরীক্ষায় আপনারা তো জানেন ইংরেজি পড়বে, তো ইংরেজি প্রশ্ন কিন্তু আমরা এই প্র্যাকটিস সেট থেকে সমাধান করেছি। আমরা আজকে যে আজকে আমরা যে প্র্যাকটিস সেটটা সমাধান করব সেটা কিন্তু এই যে মিসলেনিয়াস প্রিলির যে প্র্যাকটিস সেট, এই প্র্যাকটিস সেটটা সমাধান করব। তো ইতিমধ্যে আপনারা জেনে গেছেন যে মিসলেনিয়াস প্রিলি পরীক্ষার যে সিলেবাস সেটা তো আপনারা জানেন। তো আমি সেটাকে ডিসকাস না করে আমরা কিন্তু সরাসরি একের দাগের কী প্রশ্ন আছে আমরা এখন দেখব। তো চলুন সরাসরি চলে যাই একের দাগের প্রশ্নে। তো আমরা আজকে প্রথম প্রশ্ন দেখবো একের দাগের এই প্রশ্নটি। তো একের দাগের প্রশ্ন আছে দেখুন, পথের দাবি উপন্যাসটি কে লিখেছিলেন? এখানে আছে সতীনাথ ভাদুড়ী, রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। তো এখানে একের দাগের সঠিক উত্তর কী হবে? এই পথের দাবি উপন্যাসটি কিন্তু শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা, সিদ্ধার্থ হবে সঠিক উত্তর। আশা করি প্রশ্নটা আপনারা বুঝতে পেরেছেন। চলে যাবো আমরা দুয়ের দাগের এই প্রশ্নে। আছে নিউটন আবিষ্কারক কে? নিউটনের আবিষ্কারক কে? স্যাডউইক, ডাল্টন, রাদারফোর্ড, লেনার্ড। তো এখানে নিউটনের আবিষ্কারকে, তো নিউটন এটা আবিষ্কার করেছিলেন কিন্তু বিজ্ঞানী স্যাডউইক, অর্থাৎ এর দাগের সঠিক উত্তর। আমরা চলে যাবো তিনের দাগের এই প্রশ্নে। রাষ্ট্রপতি জারি করা অর্ডিন্যান্সের মেয়াদ হলো 7 সপ্তাহ, 6 সপ্তাহ, 10 সপ্তাহ, 9 সপ্তাহ। তো এখানে তিনের দাগের সঠিক উত্তর কী হবে? তো এর সঠিক উত্তর হবে কিন্তু বিদ্যাগ, 6 সপ্তাহ। আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন দেখবো কী আছে, তার জন্য প্রশ্নটা একটু উপর দিকে তুলবো। আমরা আজকে দেখছি মিসলেনিয়াস প্রিলিমসের কিন্তু প্রশ্নপত্রের সমাধান। তো এই প্র্যাকটিস সেটটা খুবই গুরুত্বপূর্ণ যারা আগামী মিসলেনিয়াস পরীক্ষা দেবেন তাদের জন্য। পিএসসি মিসলেনিয়াস পরীক্ষাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষা। তো এই পরীক্ষার প্র্যাকটিস সেট আমরা সমাধান করছি তো আজকের ভিডিওয়। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আমরা চলে যাবো 4 দাগের এই প্রশ্নে। 4 দাগের প্রশ্ন আছে দেখুন, 4 দাগের প্রশ্ন আছে বাংলার নানা সাহেব কাকে বলা হয়? দিগম্বর বিশ্বাসকে, শিশির কুমার ঘোষকে, হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়কে, আর রামরতন মল্লিককে। তো এখানে 4 দাগের সঠিক উত্তর কী হবে? তো এর সঠিক উত্তর হবে কিন্তু রামরতন মল্লিককে, অর্থাৎ ডিড দাগ হবে এর সঠিক উত্তর। আমরা চলে যাবো 5 দাগের এই প্রশ্নে। 5 দাগের প্রশ্ন আছে ভারতের পর্তুগিজ শক্তির কেন্দ্র কোথায় ছিল? এখানে আছে গোয়া, বিসপুর, কালিকট আর কোচিন। তো এই পর্তুগিজ পর্তুগিজ শক্তির কেন্দ্র কোথায় ছিল? এখানে 5 দাগের সঠিক উত্তর কী হবে? এর ভারতের পর্তুগিজ শক্তির কেন্দ্র ছিল কিন্তু গোয়ায়, অর্থাৎ এর দাগ হবে এর সঠিক উত্তর। আশা করি প্রশ্নটা বুঝতে পেরেছেন। চলে যাবো 6 দাগের এই প্রশ্নে। চুয়ার বিদ্রোহ প্রথম কোথায় শুরু হয়? ধলভূমে, মানভূমে, বীরভূমে আর সিংভূমে। তো এই 6 দাগের সঠিক উত্তর কী হবে? তো এর সঠিক উত্তর হবে কিন্তু ধলভূমে, এর দাগ হবে এর সঠিক উত্তর। আমরা চলে যাবো 7 দাগের এই প্রশ্নে। 7 দাগের প্রশ্ন আছে কত সালে কলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছিল? 1874, 1860, 1857, 1854। তো আমরা গতদিনে একটি প্র্যাকটিস সেটে কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষার প্র্যাকটিস সেটে কিন্তু এই প্রশ্নটা কিন্তু আলোচনা করেছি। তা কত সালে কলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছিল? তো 7 দাগের সঠিক উত্তর কী হবে? তো অবশ্যই 1857 সালে কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছিল। আমরা চলে যাবো 8 দাগের এই প্রশ্নে। লবঙ্গ আহরণ লবঙ্গ আহরণ করা হয় কোন অংশ থেকে? লবঙ্গ আহরণ করা হয় কোন অংশ থেকে? পাতা, ফুলের মুকুল, কাণ্ড আর মূল। তো এখানে 8 দাগের সঠিক উত্তর কী হবে? তো অবশ্যই কিন্তু ফুলের মুকুল থেকে কিন্তু লবঙ্গ আহরণ করা হয়।
লবঙ্গ আহরণ করা হয় কিন্তু ফুলের মুকুল থেকে। চলে যাবো আমরা নয়ের দিকের প্রশ্নে। নয়ের দিকের প্রশ্ন আছে সম্প্রতি প্রয়াত পদ্মনাভ আচার্য 2014 থেকে 2019 পর্যন্ত কোন রাজ্যের রাজ্যপাল হিসেবে দায়িত্ব পালন করেন? সিকিম, উড়িষ্যা, নাগাল্যান্ড, মেঘালয়। তো এখানে নয় থেকে সঠিক উত্তর কী হবে? তো ইনি কিন্তু মানে 2014 থেকে 2019 পর্যন্ত কোন রাজ্যের রাজ্যপাল হিসেবে দায়িত্ব পালন করেন? তো এখানে কিন্তু এর সঠিক উত্তর হবে এই সিদ্ধাক, নাগাল্যান্ডে। নাগাল্যান্ডের আম, নাগাল্যান্ড রাজ্যে কিন্তু এই সম্প্রতি প্রয়াত হয়েছেন এই পদ্মনাভ আচার্য। ইনি ছিলেন কিন্তু রাজ্যপাল 2014 থেকে 2019 পর্যন্ত। ইনি কিন্তু রাজ্যপালের পদ সামলান, নাগাল্যান্ডের রাজ্যপাল ছিলেন। আমরা চলে যাবো পরের প্রশ্নে, 10 দাগের প্রশ্নে। তার জন্য প্রশ্নটা একটু উপরের দিকে তুলবো। তো 10 দাগের যে প্রশ্নটা আমরা দেখবো সেটা কিন্তু এখানে দেখুন সুন্দর প্রশ্ন। গোবর গ্যাসে আছে কি আছে? মিথেন, প্রোপেন, কার্বন ডাইঅক্সাইড, ইথিলিন। তো আপনারা অবশ্যই জানেন যে গোবর গ্যাসে কিন্তু মিথেন থাকে। এর দাগ হবে সঠিক উত্তর। আমরা চলে যাবো 11 দাগের এই প্রশ্নে। প্রশ্ন আছে ভারতীয় রেনেসাঁসের ভোরের শুকতারা কাকে বলা হয়? এর প্রশ্ন আছে স্বামী বিবেকানন্দ, বির প্রশ্ন আছে এম কে গান্ধী, সির প্রশ্ন আছে রাজা রামমোহন রায়, ডির প্রশ্ন আছে রবীন্দ্রনাথ ঠাকুর। তো 11 থেকে সঠিক উত্তর কী হবে? তো 11 থেকে সঠিক উত্তর হবে কিন্তু এই যে ভারতীয় রেনেসাঁসের ভোরের শুকতারা বলা হয় কিন্তু রাজা রামমোহন রায়কে, অর্থাৎ সিদ্ধাক হবে সঠিক উত্তর। চলে যাবো আমরা 12 দাগের এই প্রশ্নে। ভারতীয় প্রশ্ন আছে ফণিমনসার কাঁটাগুলি হলো অঙ্গসংস্থানিকভাবে কাণ্ডরোম, কাণ্ড, মুকুল, পাতা। তো এখানে 12 থেকে সঠিক উত্তর কী হবে? তো 12 থেকে সঠিক উত্তর হবে কিন্তু ডি, পাতা। তো যে প্রশ্নটা এবার আমরা দেখবো সেটা হচ্ছে 13 দাগের এই প্রশ্ন। 13 দাগের প্রশ্ন হচ্ছে নাসা প্রতিষ্ঠিত হয়, নাসা কত সালে প্রতিষ্ঠিত হয়? 1958 সালে, 1957 সালে, 1858 সালে, 1857 সালে। তো এখানে 13 দাগের সঠিক উত্তর কী হবে? তো নাসা প্রতিষ্ঠিত হয় কিন্তু 1958 সালে, অর্থাৎ এর দাগ হবে সঠিক উত্তর। চলে যাবো 14 দাগের এই প্রশ্নে। সম্প্রতি কাকে সেন্ট্রাল ইনফরমেশন কমিশনের চিফ ইনফরমেশন কমিশনার হিসেবে নিযুক্ত করেন? জয়ন্ত কুমার, আনন্দী রামালিঙ্গম, হীরালাল সামরিয়া, অজয় কুমার। তো এখানে 14 দাগের সঠিক উত্তর কী হবে? তো এখানে 14 দাগের সঠিক উত্তর হবে কিন্তু সিদ্ধার্থ, হীরালাল সামরিয়া। আমরা চলে যাব 15 দাগের এই প্রশ্নে। 15 দাগের প্রশ্ন আছে দেখুন। 15 দাগের যে প্রশ্নটা আছে হিসার শহর কে নির্মাণ করেন? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন কিন্তু। হিসার শহর কে নির্মাণ করেন? ঐতিহাসিক যুগের হিসার শহর কে নির্মাণ করেন? ইলতুৎমিশ, ফিরোজ শাহ তুগলক, বলবান, আলাউদ্দিন খলজি। তো কে এই হিসার শহরটা নির্মাণ করেন? তো এখানে 15 থেকে সঠিক উত্তর কী হবে? তো অবশ্যই এই হিসার শহর এটি কিন্তু তৈরি করেন ফিরোজ শাহ তুগলক, অর্থাৎ বিদ্যাগ হবে সঠিক উত্তর। ফিরোজ শাহ তুগলক কিন্তু এই শহরটি কিন্তু নির্মাণ করেন। হিসার এই শহরটি 1354 খ্রিস্টাব্দে একজন মুসলিম শাসক ফিরোজ শাহ তুগলক দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। হিসার একটি আরবি শব্দ যার অর্থ হচ্ছে কেল্লা। যে শহরটিকে আমরা আজ হিসার নামে চিনি তাকে মূলত হিসার ফিরোজা বা অন্য কথায় ফিরোজের দুর্গ বলা হতো। আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন দেখবো কি আছে। তো তার জন্য প্রশ্নটা একটু উপরের দিকে তুলবো। তো উপরের দিকে তোলার পরে প্রশ্ন দেখবো 16 দাগের প্রশ্ন। তো 16 দাগের যে প্রশ্নটা আমরা দেখবো সেটা হচ্ছে দেখুন 16 দাগের প্রশ্ন আছে জিলানি কমিটি কোন বিষয়ের সঙ্গে যুক্ত? রেল ব্যবস্থা, কর ব্যবস্থা, রাজস্ব ব্যবস্থা, ঋণ ব্যবস্থা। তো এই জিলানি কমিটি এটা কোন বিষয়ের সঙ্গে যুক্ত? তো জিলানি কমিটি কিন্তু ঋণ ব্যবস্থার সঙ্গে যুক্ত। ডিদ্দাগ হবে সঠিক উত্তর। জিলানি কমিটি ঋণ ব্যবস্থার সঙ্গে যুক্ত। চলে যাবো আমরা 17 দাগের এই প্রশ্নে। কুকিং টু সেভ ইউর লাইফ বইটি রচয়িতাকে? কুকিং টু সেভ ইউর লাইফ বইটি রচয়িতাকে? তো 17 দাগের তো 17 দাগের অপশন আছে অভিজিৎ ব্যানার্জি, আলফ্রেড মার্শাল, অ্যাডাম স্মিথ, অমর্ত্য সেন। তো এখানে 17 দাগের সঠিক উত্তর হবে কিন্তু অভিজিৎ ব্যানার্জি, অর্থাৎ এর দাগ হবে সঠিক উত্তর। চলে যাবো আমরা 18 দাগের এই প্রশ্নে। প্রশ্ন আছে সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনায় সময়সীমা বৃদ্ধি করে কোন বছর পর্যন্ত করেছেন? 2030, 2028, 2029, 2026। তো এখানে 18 দাগের সঠিক উত্তর কী হবে? তো এখানে 18 দাগের সঠিক উত্তর হবে কিন্তু 2028 পর্যন্ত করেছেন, অর্থাৎ বিদ্যাগ হবে সঠিক উত্তর। চলে যাবো আমরা 19 দাগের এই প্রশ্নে। পশ্চিমবঙ্গে কবে জমিদারি ব্যবস্থা বিলুপ্ত হয়? 1978 সালে, 1952 সালে, 1953 আর 1980 সালে। তো এই জমিদারি ব্যবস্থা বিলুপ্ত হয় পশ্চিমবঙ্গে কবে? কত সালে এই জমিদারি ব্যবস্থা অবলুপ্ত হয়? জমিদারি ব্যবস্থা বিলুপ্ত হয় কত সালে? তো 19 দাগের সঠিক উত্তর কী হবে? তো এর সঠিক উত্তর হবে কিন্তু সিদ্ধার্থ, 1953 সালে। চলে যাবো আমরা 20 দাগের এই প্রশ্নে। 20 দাগের প্রশ্ন আছে সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা ছিলেন খিজির খান, মোহাম্মদ খান, মালিক কাফুর, সৈয়দ লোদি। তো এখানে 20 দাগের সঠিক উত্তর কী হবে? অবশ্যই আপনারা জানেন এটা, এর সঠিক উত্তর হবে কিন্তু কি খিজির খান। সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা ছিলেন কিন্তু খিজির খান, এর দাগ হবে এর সঠিক উত্তর। আমরা চলে যাবো 21 দাগের এই প্রশ্নে। আগামী 5 বছরের জন্য
ডাবর ইন্ডিয়া লিমিটেডের অতিরিক্ত ডিরেক্টর হিসেবে কে নিযুক্ত হলেন? তো এখানে আমরা 21 দাগের প্রশ্ন দেখব, তার জন্য প্রশ্নটা একটু উপরের দিকে তুলব। তো 21 দাগের প্রশ্নটা আমি আবার একটু পড়বো। এখানে প্রশ্ন আছে, আগামী 5 বছরের জন্য ডাবর ইন্ডিয়া লিমিটেডের অতিরিক্ত ডিরেক্টর হিসেবে কাকে নিযুক্ত করা হলো? তো এর মানে অপশনগুলো কি আছে? অপশনগুলো আছে কিন্তু নালন সিংহল, সুশীল চন্দ্র, তারপরে আছে কপ্পু সদাশিব মূর্তি, আরতি ভাটনগর। তো এখানে 21 দাগের সঠিক উত্তর কি হবে? তো এখানে 21 দাগের সঠিক উত্তর হবে কিন্তু সুশীল চন্দ্র, অর্থাৎ বিদ্যাগ হবে এর সঠিক উত্তর, সুশীল চন্দ্র। চলে যাবো আমরা 22 দাগের এই প্রশ্নে। ভারতীয় সংবিধানে অন্যায়ভাবে গ্রেপ্তার ও আটকের বিরুদ্ধে সংরক্ষণমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে কোন ধারায়? এখানে 23 নম্বর ধারা, 20 নম্বর, 21 নম্বর আর 22 নম্বর। তো এখানে 22 দাগের সঠিক উত্তর কি হবে? তো এখানে 22 দাগের সঠিক উত্তর হবে কিন্তু 21 নম্বর ধারায়, অর্থাৎ সিদ্ধাক হবে এর সঠিক উত্তর। চলে যাবো আমরা 23 দাগের এই প্রশ্নে। তো আমরা এবার চলে যাবো 24 দাগের এই প্রশ্নে। প্রশ্ন আছে, নিচের কোন রাজ্যটির মধ্য দিয়ে কর্কট ক্রান্তি রেখা যায়নি? কর্কট ক্রান্তি রেখা যায়নি কিন্তু নিচের কোন রাজ্যের মধ্য দিয়ে? উড়িষ্যা, ছত্তিশগড়, ঝাড়খণ্ড আর পশ্চিমবঙ্গ। তো 24 দাগের সঠিক উত্তর কি হবে? তো 24 দাগের সঠিক উত্তর হবে কিন্তু এই উড়িষ্যার ওপর দিয়ে কিন্তু এই কর্কট ক্রান্তি রেখা যায়নি, অর্থাৎ এর দাগ হবে এর সঠিক উত্তর উড়িষ্যা। চলে যাবো আমরা 25 দাগের এই প্রশ্নে। 25 দাগের প্রশ্ন আছে, ভারতের কোন রাজ্য ভুটানের সঙ্গে সীমানা স্পর্শ করেনি? ভুটানের সঙ্গে সীমা স্পর্শ করেনি কিন্তু সিকিম, মিজোরাম, আসাম, পশ্চিমবঙ্গ। তো এখানে 25 দাগের সঠিক উত্তর কি হবে? তো এখানে 25 দাগের সঠিক উত্তর হবে কিন্তু মিজোরাম। এখানে বলছে ভারতের কোন রাজ্য ভুটানের সঙ্গে সীমা স্পর্শ করেনি? তো ভুটানের সঙ্গে সীমা স্পর্শ করেনি কিন্তু মিজোরাম, অর্থাৎ বিদ্যাগ হবে সঠিক উত্তর। কিন্তু বাকি সব রাজ্যগুলি অর্থাৎ সিকিম, আসাম, পশ্চিমবঙ্গ এগুলো কিন্তু ভুটানের সঙ্গে মানে স্পর্শ করেছে, ভুটানের সঙ্গে সীমানা স্পর্শ করেছে পশ্চিমবঙ্গ, আসাম, সিকিম, এখানে তিনটি অপশনই কিন্তু ভুটানের সঙ্গে সীমানা স্পর্শ করেছে, কিন্তু মিজোরাম কিন্তু ভুটানের সঙ্গে কিন্তু সীমানা স্পর্শ করেনি। আমরা চলে যাবো 26 দাগের এই প্রশ্নে। 26 দাগের যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটা আমরা এখন দেখবো, তার জন্য প্রশ্নটা একটু উপরের দিকে তুলবো। তো 26 দাগের যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটা কি আছে? তো এখানে 26 দাগের একটা প্রশ্ন আছে, দেখুন সুন্দর একটা প্রশ্ন। প্রথম কোন ভারতীয় যিনি বড়লাটের কার্যনির্বাহী পরিষদের সদস্য নিয়োজিত হন? ভালো করে বুঝবেন, কোন ভারতীয় যিনি বড়লাটের কার্যনির্বাহী পরিষদের সদস্য নিয়োজিত হন? তার দাদাভাই নৌরোজি, সত্যেন্দ্রনাথ প্রসাদ সিনহা, এখানে আছে রাজেন্দ্র প্রসাদ, আর ডির অপশন আছে বল্লভভাই প্যাটেল। তো এখানে 26 দাগের সঠিক উত্তর কি হবে? তো অবশ্যই এখানে সত্যেন্দ্রনাথ প্রসাদ সিনহা কিন্তু তিনি প্রথম ভারতীয় যিনি বড়লাটের কার্যনির্বাহী পরিষদের সদস্য নিয়োজিত হন, অর্থাৎ বিদ্যাগ হবে এর সঠিক উত্তর সত্যেন্দ্র প্রসাদ সিনহা কিন্তু এর সঠিক উত্তর। চলে যাবো আমরা 27 দাগের এই প্রশ্নে। 27 দাগের যে প্রশ্নটা আছে সে প্রশ্নটা দেখুন, সম্প্রতি প্রয়াত বুকার পুরস্কার প্রাইজ বিজয়ী সাহিত্যিক ডেম অ্যান্টানিয়া সুসান ব্যাট কত সালে বুকার প্রাইজ পেয়েছিলেন? 1985, 1992, 1980, 1990। তো এখানে 27 দাগের সঠিক উত্তর কি হবে? তো এখানে 27 দাগের সঠিক উত্তর হবে কিন্তু 1990 সালে, অর্থাৎ বিদ্যাগ হবে এর সঠিক উত্তর। সুন্দর প্রশ্ন। আমরা চলে যাবো 28 দাগের এই প্রশ্নে। কত খ্রিস্টাব্দে চেঙ্গিস খান ভারত আক্রমণ করেছিল? 1526, 1399, 1221, 1211। তো কত খ্রিস্টাব্দে চেঙ্গিস খান ভারত আক্রমণ করেছিল? তো 28 দাগের সঠিক উত্তর কি হবে? তো এখানে 28 দাগের সঠিক উত্তর হবে কিন্তু 1221 সালে কিন্তু চেঙ্গিস খান ভারত আক্রমণ করেছিল, 1221 খ্রিস্টাব্দে, অর্থাৎ সিদ্ধাগ হবে এর সঠিক উত্তর। 1221 খ্রিস্টাব্দে কিন্তু চেঙ্গিস খান ভারত আক্রমণ করেন, সিদ্ধাগ হবে এর সঠিক উত্তর। তো আজকে আমরা যে প্র্যাকটিস সেটটা দেখছি সেটা কিন্তু মিসলেনিয়াস প্রিলিমসের একটি প্র্যাকটিস সেট। এই প্র্যাকটিস সেটটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যারা আগামী মিসলেনিয়াস পরীক্ষা দেবেন। পিএসসির গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা মিসলেনিয়াস প্রিলি পরীক্ষায় যদি আপনারা উত্তীর্ণ হতে পারেন তাহলে কিন্তু মিসলেনিয়াস মেন পরীক্ষা হবে। তারপরে যদি আপনি সেটাই উত্তীর্ণ হতে পারেন তাহলে তারপরে কিন্তু ভাইবা আছে। তো যাই হোক, এই মিসলেনিয়াসের প্রিলিতে পাশ করার জন্য আপনাকে পরিশ্রম করতে হবে। তো আমরা আজকে এই প্র্যাকটিস সেটটা দেখছি মিসলেনিয়াস প্রিলি পরীক্ষার জন্য। আর এই প্র্যাকটিস সেটে আমরা কিন্তু আজকে জেনারেল স্টাডিজের প্রশ্নগুলো সমাধান করছি। খুব সুন্দর একটি প্র্যাকটিস সেট এটি, কিন্তু এই প্র্যাকটিস সেটটা কিন্তু নেওয়া হয়েছে 27 মার্চ কর্মক্ষেত্র পত্রিকা থেকে। অর্থাৎ এপ্রিল মাসের কর্মক্ষেত্র পত্রিকা আমাদের কাছে এখনো পর্যন্ত আসেনি, যার জন্য আমরা কিন্তু এপ্রিল মাসের কর্মক্ষেত্র প্র্যাকটিস সেটগুলো আমরা করাতে পারিনি। আমরা কিন্তু ইতিমধ্যেই কর্মসংস্থান এবং কর্মসংস্কৃতি দুটি পত্রিকা থেকেই কিন্তু আমরা প্র্যাকটিস সেট করিয়েছি আপনাদের জন্য। কর্মসংস্থান থেকে কিন্তু ওয়েস্টবেঙ্গল পুলিশ পরীক্ষার প্র্যাকটিস সেট করিয়েছি, কর্মসংস্কৃতি থেকে কিন্তু আমরা করিয়েছি কলকাতা পুলিশ ও কলকাতা লেডি পুলিশ কনস্টেবলের পরীক্ষার প্র্যাকটিস সেট। সম্পূর্ণ প্র্যাকটিস সেটটা আমরা কিন্তু করিয়ে দিয়েছি
আপনারা যদি চান তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। তো আমরা আজকে দেখছি কিন্তু ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে যে মিসলেনিয়াস প্রিলি পরীক্ষার বা মিসলেনিয়াস প্রিলির একটি প্র্যাকটিস সেট, যেটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আগামী মিসলেনিয়াস পরীক্ষার জন্য। আমরা চলে যাব 29 দাগের পরের প্রশ্নে। জৈব সার হিসেবে ব্যবহৃত হয় এমন দুটি ব্যাকটেরিয়া হলো রাইজোবিয়াম অ্যাজোটোব্যাক্টর অ্যানাবিনা ও নস্টক, আর ক্লোস্ট্রিডিয়াম ও ব্যাসিলাস অ্যাজোলো ও টেরিডোফাইটা। তো এখানে 29 দাগের প্রশ্ন আছে জৈব সার হিসেবে ব্যবহৃত হয় এমন দুটি ব্যাকটেরিয়ার নাম লেখো। তো 29 দাগের সঠিক উত্তর কী হবে? তো এখানে দেখুন রাইজোবিয়াম ও অ্যাজোটোব্যাক্টর এটা কিন্তু জৈব সার হিসেবে ব্যবহৃত হয়। আবার এই দুটো কিন্তু কি ব্যাকটেরিয়া, এই দুটি ব্যাকটেরিয়া কোনটা, রাইজোবিয়াম ও অ্যাজোটোব্যাক্টর এই দুটি কিন্তু ব্যাকটেরিয়া, আর এটি জৈব সার হিসেবে ব্যবহৃত হয়। আমরা চলে যাবো 30 দাগের এই প্রশ্নে। তো এই প্রশ্নটা আমরা একটু উপরের দিকে তুলবো, তোলার পরে আমরা প্রশ্নটা দেখবো কি আছে। তো এখানে 30 দাগের প্রশ্ন আছে, দেখুন নিচের কোনটি সঠিক নয়? এক্স রশ্মি অদৃশ্য, এক্স রশ্মির তড়িৎচুম্বকীয় তরঙ্গ, এক্স রশ্মি ফটোগ্রাফিক প্লেটের উপর ক্রিয়া করে না, এক্স রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য কম। তো এর মধ্যে কোনটি সঠিক নয়? তো 30 দাগের সঠিক উত্তর কি হবে? তো এখানে 30 দাগের সঠিক উত্তর হবে কিন্তু অবশ্যই সিদ্ধাগ, অর্থাৎ এখানে দেখুন সিদ্ধাগের যেটা আছে, তো এখানে দেখুন সিদ্ধাগে যেটা আছে অর্থাৎ এক্স রশ্মি ফটোগ্রাফিক প্লেটের উপর ক্রিয়া করে না, এটা কিন্তু ভুল কথা লেখা আছে। এক্স রশ্মি কিন্তু ফটোগ্রাফিক প্লেটের উপর ক্রিয়া করে, সবসময় ফটোগ্রাফিক প্লেটের উপর ক্রিয়া করে, কিন্তু এক্স রশ্মি অদৃশ্য এটা ঠিক আছে, এক্স রশ্মি তড়িৎচুম্বকীয় তরঙ্গ এটাও ঠিক আছে, এক্স রশ্মি তরঙ্গ দৈর্ঘ্য কম এটাও ঠিক আছে, এই তিনটি ঠিক আছে। কিন্তু এই যে চতুর্থ যে সিদ্ধাগ যেটা দেওয়া আছে 3 নম্বর যেটা দেওয়া আছে 3 নম্বর অর্থাৎ সিদ্ধাগে যেটা দেওয়া আছে এক্স রশ্মি ফটোগ্রাফি প্লেটের উপর ক্রিয়া করে না, এটা কিন্তু ভুল দেওয়া আছে। এক্স রশ্মি ফটোগ্রাফি প্লেটের উপর ক্রিয়া করে বলেই কিন্তু আপনার ভাঙা হাড়ের ছবি আপনার ফটোগ্রাফি প্লেটের উপর দেখতে পারেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো 30 দাগের সঠিক উত্তর হবে কিন্তু সিদ্ধাগ। আমরা চলে যাব 31 দাগের এই প্রশ্নে। প্রশ্ন আছে দেখুন সম্প্রতি কোথায় ভারতের প্রথম ভ্যার্টিক্যাল উইন্ড টানেল অর্থাৎ ভিডব্লিউটি চালু হলো? হরিয়ানা, জম্মু কাশ্মীর, পশ্চিমবঙ্গ, হিমাচল প্রদেশ। কারেন্ট অ্যাফেয়ার্স থেকে এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই কারেন্ট অ্যাফেয়ার্সের প্র্যাকটিস সেটে কিন্তু আমি এই প্রশ্নটা আপনাদের জন্য রেখেছিলাম। তো কারেন্ট অ্যাফেয়ার্সের যে ভিডিওটা আপনারা মিস করে গেছেন ভিডিওটা অবশ্যই আপনারা দেখে নেবেন। কারেন্ট অ্যাফেয়ার্সের একটি ভিডিও কিন্তু আমি এই প্রশ্নটা মানে পেয়েছিলাম। তো এই প্রশ্নটা কিন্তু আমার সেই কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও কিন্তু দেওয়া আছে। তো এখানে 31 দাগের সঠিক উত্তর কী হবে? যদি আপনারা সেই ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই আপনারা বলতে পারবেন। এখানে প্রশ্ন কিন্তু সম্প্রতি কোথায় ভারতের প্রথম ভার্টিক্যাল উইন্ড টানেল অর্থাৎ ভিডব্লিউটি চালু হলো? তো এর সঠিক উত্তর হবে কিন্তু হিমাচল প্রদেশে, অর্থাৎ ডি দাগ হবে সঠিক উত্তর হিমাচল প্রদেশে। চলে যাবো আমরা 32 দাগের এই প্রশ্নে। 32 দাগের প্রশ্ন হচ্ছে কৃষিক্ষেত্রে সর্বোচ্চ ব্যাংক কোনটি? কৃষিক্ষেত্রে সর্বোচ্চ ব্যাংক কোনটি? এসবিআই, আইসিআইসিআই, নাবার্ড আর এসআইডিবিআই। তো এখানে 32 দাগের সঠিক উত্তর কী হবে? তো অবশ্যই নাবার্ড কিন্তু কৃষিক্ষেত্রে সর্বোচ্চ ব্যাংক। এই নাবার্ড সম্পর্কে আলোচনা আমরা একটি ভিডিও করেছি। তো এই নাবার্ড কিন্তু কৃষিক্ষেত্রে সর্বোচ্চ ব্যাংক হচ্ছে নাবার্ড। তো আমরা চলে যাবো 33 দাগের এই প্রশ্নে। তো 33 দাগের প্রশ্ন দেখুন খুব সুন্দর একটা প্রশ্ন আছে। প্রশ্ন আছে মোহিনীঅট্টম কোন রাজ্যের নৃত্য? তো এই মোহিনীঅট্টম কোন রাজ্যের নৃত্য তার আগে আমি একটা কথা বলে রাখি, আপনাদের অপশন দেখাবো এবং অপশানের পরে উত্তর দেবো আমরা, এই প্রশ্নের সঠিক উত্তর দেবো। তবে তার আগে একটা কথা আপনাদের বলে রাখি যে এই নৃত্য সম্পর্কিত একটি নৃত্য সম্পর্কীয় মানে নৃত্যগুলো বিভিন্ন রাজ্যের নৃত্যগুলো আপনি কীভাবে সহজে সঠিকভাবে মনে রাখতে পারবেন তার একটা সূত্রসহ আমাদের একটি ভিডিও আপনাদের জন্য দেওয়া আছে। তো চাইলে আপনারা ওই মানে বিভিন্ন রাজ্যের নৃত্যের যে ভিডিওটা আমাদের আছে সেটা আপনারা দেখে নিতে পারেন আমার এই চ্যানেল থেকে। তো আমরা চলে যাবো 33 দাগের যে প্রশ্নটা আছে সেই প্রশ্নের সঠিক উত্তরে। তো অপশানগুলো আমরা দেখবো মোহিনীঅট্টম কোন রাজ্যের নৃত্য। তো আমরা চলে যাবো এরপর এখানে প্রশ্ন এখানে দেখুন আছে এরপর 10-এর পাতায়। তো আমরা 10-এর পাতায় চলে যাবো। 10-এর পাতায় কী আছে আমরা দেখবো। তো আমরা চলে এলাম 10-এর পাতায়। এখানে আছে দেখুন 8-এর পাতার পরে। তো এখানে আছে পিএসসির মাধ্যমে মিসলেনিয়াস প্রিলিমিনারি পরীক্ষা নমুনা প্রশ্নোত্তর। এখানে 8-এর পাতার পর দেখুন আছে পাঞ্জাব, কেরল, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ। আমরা ওদিকেও দেখে এলাম কি মোহিনীঅট্টম নৃত্যটি কোন রাজ্যের। তো এখানে এই যে অপশানগুলো আছে তার মধ্যে সঠিক উত্তর কী হবে? তো সঠিক উত্তর অবশ্যই হবে কিন্তু কেরলের মোহিনীঅট্টম। তো এটা কিন্তু কেরলের নৃত্য অর্থাৎ বিদ্যাকে হবে সঠিক উত্তর। আমরা চলে যাবো 34 দাগের এই প্রশ্নে। জিনের প্রধান উপাদান কোনটি? জিনের প্রধান উপাদান কোনটি? আরএনএ, ডিএনএ, এ ও বি উভয়, অর্থাৎ আরএনএ ডিএনএ উভয় কোনোটি নয়। তো এখানে 34 দাগের সঠিক উত্তর কী হয় কী আছে? তো এখানে 34 দাগের সঠিক উত্তর হবে জিনের প্রধান উপাদান কিন্তু ডিএনএ। প্রধান উপাদান কিন্তু হবে ডিএনএ। জিনের প্রধান উপাদান হবে ডিএনএ অর্থাৎ ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। বিদ্যাঘবের সঠিক উত্তর। আমরা চলে যাবো 35 দাগের প্রশ্নে। 35 দাগের যে প্রশ্নটা আছে সূর্যোদয়ের কিছু আগে এবং সূর্যাস্তের কিছু
পরে সূর্যকে দেখা যায়, কারণ কি? আলোর প্রতিসরণ, আলোর প্রতিফলন, আলোর বিচ্ছুরণ, আলোর প্রতিসরণ, আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। তো 35 দাগের সঠিক উত্তর কি হবে? তো এখানে 35 দাগের সঠিক উত্তর হবে কিন্তু আলোর প্রতিসরণের জন্য আমরা সূর্যোদয়ের কিছু আগে এবং সূর্যোদয়ের কিছু পরে কিন্তু আমরা মানে আলোটিকে, সূর্যের আলোকে দেখতে পাই, সূর্যকে দেখতে পাই আলোর প্রতিসরণের জন্য। তো সিদ্ধাক হবে সঠিক উত্তর, সূর্যোদয়ের কিছু আগে এবং সূর্যাস্তের কিছু পরে কিন্তু সূর্যকে আমরা দেখতে পাই আলোর প্রতিসরণের জন্য। সিদ্ধাক হবে সঠিক উত্তর। চলে যাবো আমরা 36 দাগের এই প্রশ্নে। 36 দাগের যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটা দেখবো, তবে তার আগে প্রশ্নটা একটু আমরা উপরের দিকে তুলবো। তো 36 দাগের প্রশ্নটা উপরের দিকে তোলার পরে আমরা প্রশ্নটা দেখবো কি আছে। 36 দাগের একটা সুন্দর একটি প্রশ্ন আছে, দেখুন প্রশ্নটা হচ্ছে, 36 দাগের প্রশ্ন আছে এখানে, চিংড়ির রক্তের বর্ণ হলো, চিংড়ির রক্তের বর্ণ হলো বাদামি, সবুজ, নীলাভ কোনোটি নয়। তো আপনারা অবশ্যই জানেন 36 দাগের সঠিক উত্তর কি হবে। তো চিংড়ির রক্তের বর্ণ কিন্তু সবসময় নীলাভ, অর্থাৎ সিদ্ধাক হবে সঠিক উত্তর। চলে যাবো 37 দাগের এই প্রশ্নে। সম্প্রতি কে বিএইচইএল এর সিএমডি হিসাবে নিযুক্ত হয়েছেন? বিএইচইএল এর সিএমডি হিসাবে নিযুক্ত হয়েছেন, কিন্তু এটা কিন্তু আপনার কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। তো এখানে 37 দাগের সঠিক উত্তর কি হবে? তো অবশ্যই 37 দাগের সঠিক উত্তর হবে কিন্তু কে এস মূর্তি, এর দাগ হবে সঠিক উত্তর। চলে যাবো 38 দাগের এই প্রশ্নে। প্রশ্ন আছে, রাজাজি ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? গোয়া, উত্তরাখণ্ড, সিকিম, উত্তরপ্রদেশ। তো 38 দাগের সঠিক উত্তর কি হবে? তো 38 দাগের সঠিক উত্তর হবে কিন্তু উত্তরাখণ্ডে অবস্থিত রাজাজি ন্যাশনাল পার্ক, এটি কিন্তু বিদ্যাকে হবে এর সঠিক উত্তর, উত্তরাখণ্ডে অবস্থিত। চলে যাবো আমরা 39 দাগের প্রশ্নে। কবে ওয়ার্ল্ড ভেগান ডে পালিত হলো? 31 অক্টোবর, 10 নভেম্বর, 30 অক্টোবর আর 1 নভেম্বর। তো ওয়ার্ল্ড ভেগান ডে এটা কিন্তু পালিত হলো কত, মানে কোন তারিখে? তো 39 দাগের সঠিক উত্তর কি হবে? তো এখানে কিন্তু ওয়ার্ল্ড ভেগান ডে এটা পালিত হয়েছে কিন্তু 1 নভেম্বর, অর্থাৎ ডি দাগ হবে সঠিক উত্তর, 1 নভেম্বর কিন্তু ওয়ার্ল্ড ভেগান ডে পালিত হয়েছে। আমরা চলে যাবো 40 দাগের প্রশ্নে। নিচের কোনটি ভেক্টর রাশি নয়? দ্রুতি, ভরবেগ, গতিবেগ, বল। তো এখানে 40 দাগের সঠিক উত্তর কি, মানে 40 দাগের সঠিক উত্তর কি হবে? ভেক্টর রাশি কাকে বলে? স্কেলার রাশি কাকে বলে? যার মান আছে কিন্তু অভিমুখ নেই। আর ভেক্টর রাশি কাকে বলে? যার মান অভিমুখ দুটোই আছে, তাকে কিন্তু বলা হয় ভেক্টর রাশি। তো এখানে এর দাগ হবে এর সঠিক উত্তর, কারণ দ্রুতি একটি স্কেলার রাশি, এর মান আছে কিন্তু অভিমুখ নেই, তাই দ্রুতিকে বলবো আমরা স্কেলার রাশি। কিন্তু বাকি ভরবেগ, গতিবেগ, বল এই তিনটিরই কিন্তু মান অভিমুখ দুটোই আছে, তো এদেরকে বলবো ভেক্টর রাশি। অর্থাৎ এখানে প্রশ্নের সঠিক উত্তর হবে দ্রুতি। দ্রুতির কিন্তু শুধুমাত্র মান আছে কিন্তু অভিমুখ নেই, অর্থাৎ এটি একটি স্কেলার রাশি। তা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। অর্থাৎ এর দাগ হবে সঠিক উত্তর, 40 দাগের সঠিক উত্তর হবে এর দাগ। তো আমরা চলে যাবো 41 দাগের প্রশ্নে। 41 দাগের প্রশ্ন আছে, ক্ষার জলে সাবান ব্যবহারের অসুবিধা কি? কাপড় কালো হয়ে যায়, সাবানের অপচয় ঘটে, কাপড় কাপড় পরিষ্কার হয় না, আর কাপড় নোনতা হয়ে যায়। তো এখানে ক্ষার জলে সাবানের ব্যবহারের অসুবিধা কি? কাপড় কালো হয়ে যায়, সাবানের অপচয় ঘটে, কাপড় পরিষ্কার হয় না, কাপড় নোনতা হয়ে যায়। তো এই 41 দাগের সঠিক উত্তর কি হবে? তো ক্ষার জলে সাবান ব্যবহারের অসুবিধা হচ্ছে সাবানের অপচয় ঘটে, ক্ষার জলে সাবানের অপচয় ঘটে, কাজের কাজ কিছু হয় না। তো 41 দাগের সঠিক উত্তর হবে বিদ্যাগ। তো এরপরে চলে যাবো আমরা পরের প্রশ্নে। তবে পরের প্রশ্ন দেখবো কি আছে। তো এরপরের প্রশ্ন আমরা দেখবো, এরপরের প্রশ্ন নেই, 41 দাগ পর্যন্ত এখানে প্রশ্ন দেওয়া হয়েছে। তো 41 দাগের পরের প্রশ্ন এখানে নেই, এখানে আছে কি 41 দাগের পরের প্রশ্ন এখানে নেই, এখানে দেখুন এখানে প্রশ্ন এখানে আছে। এরপর আগামী সংখ্যায় প্রস্তুত করছেন সুপর্ণা মণ্ডল। তো সুপর্ণা মণ্ডলের প্র্যাকটিস সেট এটি। তো সুপর্ণা মণ্ডল এই সেটটি তৈরি করেছেন। তো এরপর আগামী সংখ্যায়, অর্থাৎ এই সপ্তাহের কর্মক্ষেত্র পত্রিকায়, অর্থাৎ এপ্রিল মাসের কর্মক্ষেত্র পত্রিকায় কিন্তু এপ্রিল মাসের প্রথম সপ্তাহের কর্মক্ষেত্র পত্রিকায় কিন্তু এরপরের কিন্তু প্রশ্নগুলো আসবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন। মিসলেনিয়াস প্রিলি পরীক্ষার প্র্যাকটিস সেট আজকে এই ভিডিওতে দেখলাম। তো